ওয়েলকাম এভরিওয়ান, ইলাস্ট্রেটর আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব বেসিক কিছু টেক্সট ম্যানিপুলেশন। আমরা প্রথমে ইলাস্ট্রেটরে চলে যাই। তো ইলাস্ট্রেটর আসার পরে টেক্সট ম্যানিপুলেশনের জন্য আমরা প্রথমে কিছু টেক্সট নিয়ে নিই। আমরা টাইপ টুল থেকে গিয়ে কিছু টেক্সট প্রথমে টেক্সটটাকে বড় করে নিই। আমরা এর প্রপার্টিস প্যানেল থেকে এটা একটু বোল্ড করে নিলাম। তো যদি আমরা টেক্সট ম্যানিপুলেশন বলতে চাই, টেক্সট ম্যানিপুলেশন বলতে টেক্সটকে ম্যানিপুলেট করা, তার প্রপার্টিসগুলো চেঞ্জ করা অ্যান্ড ডিফারেন্ট থিং। তো টেক্সট ম্যানিপুলেশন বেশিরভাগ ক্ষেত্রে কোনো অ্যাবস্ট্রাক্ট টেক্সট ডিজাইন বা লোগো তৈরির ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। তো যেমন আমরা এখন এই টেক্সটটিকে যদি এর উপরে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করি, তখন টেক্সটটি অবজেক্ট হয়ে যাবে। তো তার আগে আমরা এর একটি কপি তৈরি করে নেব। আমরা অল্ট প্রেস করে ক্লিক করে ড্র্যাগ করলে এর একটি কপি তৈরি হয়ে যাচ্ছে। আমরা প্রথমে এর উপরে রাইট ক্লিক করব, দেন ক্রিয়েট আউটলাইন। এখন প্রত্যেকটি টেক্সট অ্যালফাবেট একটা অবজেক্ট হয়ে গেছে। তো আমরা আবার রাইট ক্লিক করে এদেরকে আনগ্রুপ করে দেব। এখন আমরা চাইলে প্রত্যেকটিকে মুভ করাতে পারবো। তো সাধারণত লোগো ডিজাইনের ক্ষেত্রে আমরা টেক্সট ম্যানিপুলেশনের ব্যবহার হয়ে থাকে কার্নিংয়ের জন্য। কার্নিং হচ্ছে যে দুইটা অ্যালফাবেটের মাঝখানেকার যে গ্যাপ, তা ঠিক রাখার জন্যই কার্নিং ব্যবহার করা হয়। তো এই ক্ষেত্রে আপনারা মুভ করে এদেরকে নিজেদের মতন করে তাদের গ্যাপগুলো কাস্টমাইজ করবেন, যাতে ভিজুয়ালি এগুলো দেখতে আরও ব্যালেন্স মনে হয়। তাছাড়া আমরা টেক্সটের প্রপার্টিস চেঞ্জ করার জন্য এখান থেকে আমরা চাইলে উইথ টুল বা যে বাকি টুলগুলো রয়েছে এখান থেকে এগুলো ইউজ করতে পারবো। এর জন্য আমরা প্রথমে যেমন একটি টেক্সট সিলেক্ট করে দেন যদি আমরা এর উইথ টুলটা সাধারণত প্রপার্টিসটার একটি মাথা ধরে অন্য মাথাটি অনেক বেশি ন্যারো করা যায়। তো উইথ টুল সাধারণত এগুলোর উপরে কাজ করে না, উইথ টুল লাইনের উপরে কাজ করে। আমরা এছাড়া বাকি যেসব টুল রয়েছে যেমন ওয়ার্প টুল, যেমন আমরা যদি এখন উইঙ্কেল টুলটি নিই, এর নিচের অঙ্কে কিছু উইঙ্কেল তৈরি করতে পারবো এবং চাইলে উপরের অংশ এটিকে আমরা যদি ডাবল ক্লিক করি, তাহলে আমরা এখান থেকে সাইজ, ডিটেলস, হাইট, উইথ এগুলো এখান থেকে কম বা বাড়াতে পারবো। তো আমরা একে এখান থেকে চেঞ্জ করতে পারবো আমাদের প্রয়োজন অনুসারে। দেন যদি আমরা ইতে ট্রাই করি, বা এর ক্ষেত্রেও এরকম ইফেক্ট তৈরি করতে পারতেছি। তো এইভাবে আপনারা চাইলে এই টুলগুলো ব্যবহার করে এখানে বাকি যেই টুলগুলো রয়েছে বিভিন্ন টেক্সটের প্রপার্টিসগুলোকে চেঞ্জ করতে পারেন বিভিন্ন টেক্সট ইফেক্ট তৈরি করার জন্য। তো তারপরে যদি আমরা আরও কিছু সিস্টেম দেখি টেক্সট ম্যানিপুলেশনের জন্য, তো আমরা এটিকে প্রথমে ঠিক সাইডে রেখে দেই, উপর থেকে আরেকটি কপি আনি এবং এটাকেও আউটলাইন করে নিই। দেন আমরা এটাকে আনগ্রুপ করে দেবো। আমরা যদি আমাদের যেমন একটি অ্যালফাবেট সিলেক্ট করি, দেন আমরা যদি আমাদের পেন্সিল টুলে যাই, তখন আমরা চাইলে এখান থেকে ড্রয়িং করতে পারবো আমাদের যেই টেক্সটগুলো রয়েছে অ্যালফাবেট, সেগুলোর সাথে মিলিয়ে আমরা চাইলে ড্রয়িং করতে পারবো। যেমন আমি টি এর শেপটা এক্সটেন্ড করে দিলাম। তাছাড়া যেমন আমরা যদি নিচের অংশ থেকে ট্রাই করার চেষ্টা করি, তো এইভাবে আপনারা একটু ট্রাই করলে অনেক সুন্দর ইলাস্ট্রেশন তৈরি করতে পারবেন। পেন্সিল টুল বা আমাদের যে পেন টুল রয়েছে তার সাহায্যে আমরা যেমন অ্যাঙ্কার পয়েন্ট থেকে যদি অ্যাড বা ডিলিট করতে পারবো পেন টুল দিয়ে। তো যদি আমরা পাথ থেকে নতুন পয়েন্ট নেওয়ার ট্রাই করি, সেগুলোকে আমরা আমাদের যেই অ্যালফাবেট রয়েছে সেগুলোর সাথে অ্যাড করতে পারবো। তো টেক্সট ম্যানিপুলেশনের জন্য বেসিক এতটুকুই। আপনারা চাইলে এদের বিভিন্ন প্রপার্টিস নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারেন বিভিন্ন। যেমন আমরা যদি আরেকটি টেক্সটের কপি নেই, দেন আমরা যদি নির্দিষ্ট কিছু অ্যালফাবেট সিলেক্ট করি, যেমন আমরা এটিকে ধরে আমরা তার প্রপার্টিস প্যানেল থেকে একদম পুরো চেঞ্জ করে দিলাম, দেন একেও আমরা চেঞ্জ করে দিই। তো এইভাবে আমরা চাইলে বিভিন্ন ইফেক্ট তৈরি করতে পারবো আমাদের কাস্টমাইজ আমরা নিজেদের মতন করে। তো আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।